ঠিক আছে, তোমাদের পেট আমরা ভরাচ্ছি। ঘুগরা ঘুগরা আমাদেরকে বাঁচাও। কি রে ভাই, মা তো এখনো খাবার দিতেছ না। আরে আমার মনে হয় একটু পরে দিব, চিন্তা করিস না, বয়ে থাকিনি প্লেট নিয়ে আইসি রে। মা মজা হইছে খাবার। কি রে প্লেট হাতে দাঁড়া রেছস, মতলব তো বুঝতাছি আমি। হ্যাঁ আমরা খাবার খামো, মুরগির মাংস বলে রাঁধছো। মুরগি? আরে বাবা, মুরগির মাংস খাওয়া শখ হইছে? মুরগির মাংস আমি তো মুরগির মাংস রান্ধি নাই। এত খাওয়া শখ হলে জঙ্গলে যা মুরগি ধরে নিয়ে খাগা যা। কি কইতাছো মা তুমি এটা? সকালে তো খাই নাই, দুপুরেও খাই নাই, আর দুপুরের খাবার এখন তো সন্ধ্যা হয়ে গেল গা, তাও দিলা না দুপুরের খাবার। তোমরা তো ঠিকই খাইলা, আমাকে তো খুব ক্ষুধা লাগছে মা, আমাকে খাইতে দাও। সকালে যখন আমরা খাইতে চাইলাম তখন তুমি কইলা কাজগুলো শেষ কর তারপরে খাইতে দিবনি। কাজগুলো শেষ করে যখন তোমার কাছে আইলাম তখন তুমি কইলা দুপুরে খাইতে দিবনি। আর এখন দুপুর করে সন্ধ্যা হয়ে গেছে, তুমি এখনো খাইতে দিল না। এই তুই তো খাওয়া খাওয়া করতেছিস কি লিগে? হ্যাঁ, কয় টাকা কামাই করস? তোর বাপে যে কামাই করে আর তোরা যে কামাই করতে তো এই সংকটে খাওয়ার খরচ দিয়ে উইটা আসে না। আর তখন আমি খাওয়ান দেবো কোথেকে কতেন? এটা কাজ কর, ওই টেবিলে পান্তা ভাত রাখছি, জড়ি খাগা দুই ভাই বোন মিলে। হ যা, কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে ডলে ডলে খাগা। না মা, অনেক সহ্য করছি, আমরা আর খাইতে পারবো না এমনি করে। তোমরা ঠিকই খাবা, আমাকে খাইতে দিবেন তা দইব না, এটা আমার বাপের পিঠা। এই এত বড় কথা এরকম সাফা করলে না, বাইরে থেকে বাইরে করে দেবো। বাপের পিঠা, হ্যাঁ তার পিঠা থাকতে পারবা না, যাও বাইরে থেকে বেরাও। সস না, আমি এবার থেকে বাইরেই যাবো, এই বাড়িতে আমাকে কোনো মূল্যায়ন নাই, এটা আমাকে বাপের পিঠা, আর এরা রাজত্ব করে খাবো, এটা হইতে পারে না। তোরা আমরা চলে যাবো। হ ঠিকই কইছস, এই বাড়িতে থাকার থেকে না থাকাই ভালো। আচ্ছা যাও যাও যা, জেনে যাবা আমাগরেই ভালো হবো। গাড়ির উপর থেকে আপদ নামলো। হ্যাঁ স্যার স্যার গেলেই হয়, আপদটা বিদায়। খাবইতেছে। কি ব্যাপার? কি হইছে? এই আর কইও না, আজকে দিয়ানে খাবার একটু কম পড়ছে, লিখা আমারে হাত মোজা দিতে ধাক্কা দিয়ে ভলাই দিয়ে দিয়ে গেছে যে। আর জানো কি কয় যে আমরা নাকি ওরে অত্যাচার করি, কিন্তু তুমি দিতে হয় মারে কত ভালোবাসে। কি দিন 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 এত বেদ হয়ে গেছে, দিয়ানের একটা শিক্ষা দেওয়া দরকার। আচ্ছা ঠিক আছে, আমি যাইতাছি। মা আপা তো গেল গা, আর কি বাবু যদি একবার আর ভিতরে যা কি ঠিক হবো? দেখ আমি তো বুঝতেছি না কি করবো। একে তো রাত হয়ে গেছে, সকাল থেকে এখন পর্যন্ত কিছুই খাই নাই, খুব ক্ষুধাও লাগছে। শোন তুই চিন্তা করিস না, আমার জানা মতে জঙ্গলে জংলা মুরগি থাকে, ওগুলো ধরে ধরে আমরা খামো। কি এগুলা খাওয়া কি ঠিক হবো? আর ঠিক হবে না কি লেগে, আগের পেটটা তো বাঁচাইতে হইব, তাছাড়া এনে তুই ভাত মাংস কোনে পাবি? হ্যাঁ ঠিক আছে চল। আচ্ছা ঠিক আছে চল, দিয়ে পাই নাকি। ওই, তুই একটা জংলা মুরগি, সেরে দাঁড়াতে। ওই ধরছি রে। ভাই তুই এটা তো সহজে কিভাবে ধরলি? আরে জংলা মুরগি তো হয়তোবা রাত হয়ে গেছে, চোখে দেখতেছে না, তাই বই আসছে, আমি আর ধরছি। দেখ চল যাই, একটা কাম করি, এটা নিয়ে যাই মার কাছে নিয়ে যাই। কি ওই মার কাছে তুই আবার ফিরে যাবি? দেখ মার কাছে ফিরে যাবো ঠিক আছে, কিন্তু এই মুরগিটা তো আমরা খামো, মারে চেয়ে খাইতে পারবো, কিন্তু বাবার চেয়ে কেমনে খাই ক? হ্যাঁ তুই ঠিকই বলছিস। ঠিক আছে চল। মানুষের গন্ধ আমার খুব ভয় করতেছে। এই তোরা এই ঘন জঙ্গলে কিসের জন্য আসছস? আমরা রাত করে আসছি বাড়ি থেকে, আমরা চলে যাবো, আমরা চলে যাবো। তোমরা কারা? আমি হলাম জিন, ঘুগরা জিন। আমি কুকুর জিন।
তোমরা আমাদের কাছে কি চাও? আমরা চলে যাবো, আমাকে বলেছে আমরা রাখবো নে। মাফ করে দাও। এই তোরা ভয় পাচ্ছিস কেন? এই যে দেখ, তোদের হাতে মুরগি আছে, এটা হলো কোয়ে কাপের মুরগি, এটার ভেতরে আমাদের জান। জান মানে এটার ভিতরেই তোমাকে জান? হ্যাঁ, ওটার ভিতরে আমাকে জান। আর ওই মুরগি যার কাছে থাকে সে আমাদের মালিক হয়ে যায়। সত্যি? হ্যাঁ তার মানে এখন আমরা যা ঘুমো তাই শুনবো তুমি? হ্যাঁ, ঠিক তুমি আছে। যা বলবা আমরা তাই শুনবো। আমাকে খুব ক্ষুধা লাগছে, ওই তাই না? আমাকে খাইতে দাও। তোমাদের ক্ষুধা লাগছে? হ্যাঁ। ঠিক আছে, তোমাদের পেট আমরা ভরাচ্ছি। কি ব্যাপার? আমার তো এখন আর খিদা লাগতেছে না। এই আমাকে আর জীবনে ক্ষুধা লাগবে না? না, তোমাদের ক্ষুধা লাগবে। যখন তোমাদের ক্ষুধা লাগবে আমাকে ডাক দিবে। না না, এমনি করে ক্ষুধা মিলাবো না। আমার ঘরে ভালো ভালো পোলাও মাংস, রোস, তারপর মাংস, গরুর মাংস আর অনেক কিছু দিবা। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ওই তেল ধান ভালো এলো, আমার ঘরে আর কোনো কিছু কষ্ট হবো না। হ্যাঁ চল যাই, এখন বাড়িতে চলে যাই। এই দাঁড়া, এমনি করে জমকেন। হ্যাঁ, এই তোমরা তো জিন, আরাম করে উড়াইতে নিয়ে যেতে পারবে না বাসায়? আমার না আকাশে উড়ার খুব শখ। কি আকাশে উড়ে যাবে? হ্যাঁ ঠিক আছে, তাহলে চলো। ঠিক আছে চলো। কি গো, কি হয়েছে তোমার? পায়চারি করতেছো কে? না মানে ছেলে মেয়ে দুটো সে কখন বাইরেছে, রাত হয়ে গেল গা, এখন তো বাড়ি ফিরলো না। কই রইলো, কি সমাচার? আরে বাড়ি ফিরে তাতে কি হয়েছে? বাইরেই থাক। এটা কেমন কথা কইলা? বাইরে থাক মানে? আচ্ছা, এটা কি তোমার সৎ ছেলে মেয়ে দিয়ে তুমি এরকম কথা বলতে পারলা? যদি তোমার পেটে হতো তাহলে তুমি এই কথা বলতা যে বাইরে থাক? দেখো বাবা, মার হয়তো ওদের উপর রাগ উঠছে, তার জন্য এই কথাটা বলছে। তুমি আসলে আমার সহ্যই করতে পারতেছো না। আমি বুঝতেছি না, আমার ভাইটা আসার কথা। হ্যাঁ মামা, কও না বউ। হয়ে গেছে কত, এখন গোটাইতেছে না কিনলে গে। এইটাই সমস্যা মামা। এই যে বুঝে এসে বলছি আমি। ভালো হইছে। এটি দরকার, এটি দরকার। কিরে, কেমন আছিস? এই তো ভালো, তুই কেমন আছো? ভালো আছি। মামা, কি বাসা? আমার কি বাসে? হ্যাঁ সবাই ভালো আছে। ভাই, উকিল মুক্ত রাহে নাই? উকিল মুক্ত রাখবো কে? আরে ভাই, তুমি কইছিলা না ওই যে আমার পোলা মাইয়ার নামে জায়গা সম্পত্তি কি জানি কইরা দিবা? বুঝতে আইছো, বুঝতে পারছ না, আমি সব ব্যবস্থা করে বলছি তোর জামাই এরাই তো শেষ করে দিয়ে, আর তোকে সয় সম্পত্তি যাচ্ছে আমার পোলা মেয়ের নামে লিখে দিয়ে দিব। তুই কোনো চিন্তাই করিস না, এটা তুমি কি কইতেছো ভাই? সত্য কথা বলতেছি। স্বপ্ন আমার পোলা মেয়ের নামে করা কথা ছিল আমার। এই এলে তোমরা কি আলাপ করতেছো? আমি তো কিছুই বুঝতেছি না। কই কিছু না তো, জিজ্ঞাসা করতেছি বাড়ির লোকজন কেমন আছে। কি হলো মামা, আত্তালি দিলা? বুঝতে পারবা, আত্মালে দিলাম আমায় রে বান্ধু। এই যে এটা কি এসব কি হচ্ছে? এটা কোনো ঠিক করতেছ না। হ্যাঁ বুঝলে তুই ঠিকই করছা, আমি তো কোনোটাই ঠিক করি না। শোন, তুই কিন্তু বুঝলে যাস না, তুই কিন্তু আমার সৎ বোন। বস, বুঝলে যাস না। এত কথা বাড়ানি লাভ কি? সব কি রে এখানে জব কইরা পুইতা ফালাই সমস্যার সমাধান হয়ে দেবো। এখন না রাত 12টার পরে সব টিকে জব কইরা ছাড়ায় বইরা গাড়িতে করে নিয়ে দলসরে নদীতে ফালাই দিব, মাছে খাবলা খাবলা করে খাইয়া শেষ দিয়ে দিব। তুমি কিছু একটা করো না। আমি কি করবো? তুমি আমার পোলাহানের লেগে ফাঁদ পাচ্ছিলে না? কথায় আছে না, পরের লেগে ফাঁদ পাতলে সেই ফাঁদে নিজেরই পড়তে হয়। ঠিকই কইছা, ঠিকই কইছা। ভুল করছি, ভাই তুমি মাফ করে দাও। মামা, দেখো। এই, কিসের মামা? এই, কিসের মামা? ভাই আমার সন্তান দুটারে ছাইড়ে দাও। সাপ মাইরা সাপের লেঙ্গুর রেখে দেই। আমি কি এত বড় পাগল হয়েছি না? কি কর? মা, আমাকে কি তাহলে সত্যি বাইরে পালাবো? না, তোমার ঘরে মাইরা ফেলাবো না তো, তুমি
একটু পরে এই বলে দিন তুই চুপ করে থাক। আকাশে ঘুইরা আমার খুব ভালো লাগলো। শোন আকাশে তোদের আরো ঘুরাইতাম, কিন্তু তোদের বাসায় কিন্তু বিপদ। বিপদ? কি বিপদ? কি বিপদ তোরা বাসায় গেলেই বুঝবি। ঠিক আছে, যদি কোনো সমস্যা হয় তোমাকে ডাক দেবনি। ঠিক আছে, আমাদের ডাক দিস। আচ্ছা এই চল। এই চল আমরা চলে যাই। সাগর 12 বেজে গেছে, এখন একটা একটা শেষ করতে হবে। মা এই কি যে জায়গায় কি হয়েছে? একটু পরে টের পাবি। এই বানা গো। আরে দাঁড়া, তোদের দেখাইতেছি মজা। হ্যাঁ? জিন বন্ধু তোমরা কোথায়? কোগরা ভোগরা আমাদেরকে বাঁচাও। বন্ধু আমি জানতাম এই সমস্যা হবে। বলো এখন কি করতে হবে? বন্ধু তুমি ওদের সবাই শেষ করে দাও, নইলে আমাকে সবাই মারি ফেলাবো। ঠিক আছে বন্ধু, আমি ওদের সবাইকে শেষ করে দিচ্ছি। তোরে তো সবার আগে মারমু রে। গুগরাজির বন্ধু আমাদের তুমি বাঁচাও। কুকরা তুই আগে শুরু কর। এই দাঁড়া। ঠিক আছে কুকরা। আমার বাইরে না, আমার বাইরে না। কিরে পাশা এখন কি খাসা করবি? হ্যাঁ আমার ছেড়ে দাও। না আমার ছেড়ে না, দাঁড়া আমার ছেড়ে দাও। দাঁড়াইতেছি। দিয়া তোর অনেক ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ আমাদের দিতে হবে না, ধন্যবাদ তোদের দে, আর আমার বন্ধু। কিন্তু এখন তো দেখে মানুষ মনে হইতাছে না। কে? আসলে ওর হলো জিন, ওরা আমার বন্ধু। আর এই যে মুরগিটা দেখতেছো এর ভিতরে ওর জান, আর এই মুরগিটা যার কাছে থাকবো সেই ওদের মালিক। জিন? আচ্ছা আপনারা যদি জিনি হন তাহলে আমার ভাইরে একবারে মেরে ফেলেন না কি লাগা? আমার ভাই আমাদের মেরে ফেলতে চাইছিল। শোনেন, আমরা হত্যাকারী না, সবাইকে একবার করে সুযোগ দেই। তাইলে আমার ওই লোভী ভাই যদি আবার এসে আমাদেরকে মারার চেষ্টা করে? না না না, তারা আর আসবে না। আর শোনেন, এই বাড়ির চারপাশে আমরা জিন প্রহরী দাঁড় করিয়ে রাখবো। যখন বিপদ হবে তখন ওরাই আপনাদের সাহায্য করব। তারপরে আমাদের নাম ধরে ডাকলে আমরা চলে আসব। বন্ধু তাহলে আমরা আসি। ঠিক আছে বন্ধু। ঠিক আছে বন্ধু, আমরা তাহলে যাই। হ্যাঁ চলে গেছে, যাই হোক আজকে থেকে আমাদের কোনো ভয় নাই। চলো।